বানের পানিতে ভাসছে হাজারো মৃত মুরগি, বেঁচে নেই বন্যায় আটকে যাওয়ায় খামারের ভেতরের পশু পাখিগুলো। বন্যার পানি নামছে ফেনীতে, সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে নেমেছে বিপর্যয়, সব হারিয়ে দিশেহারা খামারিরা। মৎস্য বিভাগের তথ্য মতে বন্যায় জেলায় মাছ চাষিদের 28,09,20,000 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এখাতে অন্তত 20,000 মানুষ। প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে বন্যায় এখাতে এখন পর্যন্ত প্রায় 396,10,00,000 টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। পানিতে ডুবে জেলায় 38,731টি গরু ও 21,67,000-এর বেশি মুরগি মারা গেছে। অনেক খামারের ব্যাংক ঋণ থাকায় হতাশার মধ্যে আছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি খামারিদের। না খাইছিলাম মুরগি বাঁচাবো কেমন করে আমি নিজেই বাঁচতে পারিনি। আমি এই খাঁচার উপর বই রয়েছিলাম। পোস্কা পড়ে গেছে, ওলান ফসি গেছে, চামড়া ফসি গেছে, জিলবের ভিতর ফসি গেছে, যেগুলো পানি গেছে। খামারিয়ার ধ্বংস হয়ে গেছে, মাছ গেছে। প্রান্তিক খামারিদেরকে একটু সহযোগিতা করে তাহলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। অবশিষ্ট গরুগুলো আছে, যে খাদ্যগুলো যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে মোটামুটি অনেক ঘুরে দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে। আর ক্ষতিগ্রস্তদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদানের আশ্বাস জেলা প্রশাসকের। শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় থেকে তাদের প্রণোদনা বা তাদেরকে সহায়তা করার জন্য একটা নির্দেশনা আসবে। সেই অনুযায়ী আমরা অতি দ্রুত তাদেরকে আমরা সহায়তা করতে পারবো। জেলা প্রশাসনের তথ্য মতে পানি নেমে যাওয়ার পর এখন চলছে সব বিভাগের ক্ষতি নিরূপণের কাজ। বন্যার আগে এই খামারটিতে গরুতে ছিল পরিপূর্ণ, কিন্তু বন্যার পানিতে ডুবে কমপক্ষে 42টি গরু মারা গিয়ে এই খামারটিতে অনেকটা শূন্যতা বিরাজ করছে। শুধু এই খামারটিই নয়, জেলার এমন শত শত খামারিরা তাদের পশু পাখি হারিয়ে, পুঁজি হারিয়ে এখন অনেকটা বিপাকে। তাদের দাবি দেশি বিদেশি সহায়তায় তাদের এই শূন্যতা পূর্ণতা পাবে। সেই উদ্যোগে কাজ করবেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।